হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুড়ি ঘন্ট রেসিপি। আর কিভাবে মুড়ি ঘন্ট একটু বেশি মজা করে রান্না করা যায় সেই সকল টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করব আজকের রেসিপি। আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মুড়ি ঘন্ট রান্না করতে গেলে প্রথমেই আমাকে ডাল নিতে হবে, আর এখানে হচ্ছে মুগ ডাল নিতে হবে প্রথমেই। তো ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু কিছু সময় ভেজে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো এই পর্যায়ে কিন্তু অনেকে বুঝতে পারবেন না যে ডালটা কিভাবে ভাজবো। ডালটা কিছুক্ষণ ভাজার পরে আপনি একটু 2-1টা মুখে দিয়ে দেখবেন। যখন দেখবেন যে মানে খট করে উঠেছে বা ভাজা হয়ে গেছে আপনি বুঝতে পারবেন, তখন চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে একটু পানি দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি ভিজিয়ে রাখতে পারেন। এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 1 ঘন্টা পরে রান্নায় চলে আসব। এখন চলে এসেছি রান্নায়। আমি বড় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিব। এজন্য আমি একবারে বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর আজকে আমি হচ্ছে শুধু যে মাছের মাথা ব্যবহার করেছি এটা না, আমি হচ্ছে মাথার সাথে আবার একটু মাছও দিয়েছি যাতে করে বেশি ভালো লাগে। আর মাথাগুলো আমি একটু কেটে দিয়েছি, একটু ছোট ছোট করে দিয়েছি। এতে করে যেটা হবে, এই মানে ডালের মধ্যে সুন্দরভাবে মাথাগুলো যাবে এবং মাথার মধ্যেও মশলাগুলো ডাল ভালোভাবে ঢুকতে পারবে। তো এই পর্যায়ে আমি একবারেই সবগুলো হচ্ছে মাছ প্লাস মাথা দিয়ে দিয়েছি। আর এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তো এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিয়েছি। তারপর আমি কিছুটা তেলও উঠিয়ে রেখেছি, আমার কাছে মনে হলো বেশি হয়ে যাবে। তারপর আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে কিছু সময় ধরে একটু ভেজে নিব। এই পর্যায়ে পেঁয়াজটা আসলে এতটা কালার না করলেও হবে। আমি কিছু সময় ভেজে নিয়ে তারপর এখন এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু। কিছু সময় ভেজে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি ভালো করে ভেজে নিব। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনা মরিচ বাটা। আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি মশলাগুলো কিছু সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে এই মশলাটাকে কষানোর জন্য এখানে পানি ব্যবহার করছি। এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি হচ্ছে টোটাল 2 বার মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই যে একবার পানি দিয়েছি, এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আবারও পানি দিয়ে কষিয়ে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এই পর্যায়ে মশলার সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আবারও পানি দিব, দিয়ে সেই পানিটাকেও আমি শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। যখন এমন তেল উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ডালগুলো। আর ডালটা কিন্তু আমি অনেক সময় ধরে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই সুন্দরভাবে এটা ভিজে গিয়েছে এবং ফুলে গিয়েছে। এখন ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর যেহেতু আজকে মুড়ি ঘন্ট করছি তাই মশলা টশলা একটু বেশি দিয়েছি। ছোটোবেলায়
একটা কথা সব সময় মনে পড়তো। আমি আসলে বুঝতামই না যে মুড়ি ঘন্ট কিভাবে করে। আমার কাছে মনে হতো যে মুড়ি ঘন্ট মনে হয় মুড়ি দিয়ে করে। যাই হোক, যখন ডালগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে ডালটাকে কষানোর জন্য, একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এই যে এতটুকু পানি দিয়েছি, এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন মূলত আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে যে কিছুটা পানি আছে এটাও আমি শুকিয়ে নিয়ে ঝোলের জন্য পানি ব্যবহার করব। আর এখানে কিন্তু ডালটা অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি পানিটা শুকিয়ে নিয়েছি, তেল বের হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি। আর এখানে হচ্ছে গরম পানি দিয়েছি। আমি কিন্তু আগেও যে পানিটা দিয়েছি সেটাও কিন্তু গরম পানি ছিল। তো এখন আমি একটু নাড়াচাড়া করছি আর মিশিয়ে দিচ্ছি। আমি এই যে এতটুকু ঝোলের জন্য পানি দিয়েছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে আর ঝোলের পানিটা একটু কমে গিয়েছে। ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সেই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর আমি আগে থেকে মাথাগুলো দেইনি, কারণ হচ্ছে একেবারে ঘন্ট ঘন্ট হয়ে যেত। এখন যে দিয়েছি এখনও কিন্তু মাথাগুলো একটু ঘন্ট হয়েই যাবে। আর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি, তখন দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, এতে টেস্ট বাড়াবে। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর এখন মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা। প্রথমে দিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, তারপর এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া। এখন আমি আবারও একটু মিশিয়ে নিব। আর লাস্ট পর্যায়ে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আপনার কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে ধনিয়া পাতা নাও দিতে পারেন, সমস্যা নেই। ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। এই পর্যায়ে অলমোস্ট আপনার রেসিপিটা হয়ে গিয়েছে। আপনি কিন্তু এখনই চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে সার্ভ করে খেতে পারবেন। তবে এই রেসিপিকে আমি আরও বেশি টেস্টি করতে চাচ্ছি, সেই জন্য এখন আমি চলে যাচ্ছি বাগার দিতে। চলে আসলাম বাগারের জন্য। এই পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। আর যে আমি একটু তেল তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে একটার অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর এটা বড় সাইজের পেঁয়াজ ছিল। এখন একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, একেবারেই পোড়া পোড়া হয়ে গিয়েছে। তখন হচ্ছে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। আর আপনি যদি এইভাবে মুড়িঘণ্ট রান্না করেন সেই মুড়িঘণ্টর টেস্ট অসাধারণ হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।